আর মন্দিরটির গঠনশৈলী আপনারা যদি দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু একেবারে বেলুড় মঠের যে মন্দির রয়েছে সেই মন্দিরটির মতনই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাংলার দ্বিতীয় বেলুড় মঠ। আর এইখানে আসার পর কিন্তু সত্যি কথা বলছি, আপনারা এইখানের যে নেচার রয়েছে, এখানে যে পরিবেশ আছে, সত্যি তার উপর আপনারা প্রেমে পড়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রচুর নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেইল, ইন্ট্রো আর তার সাথে আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আপনাদের মনে কিউরিওসিটি এসছে আজকের ভিডিওটি কোথায় হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাংলার দ্বিতীয় বেলুড় মঠটি। তো বাংলার দ্বিতীয় বেলুড় মঠ জায়গাটি কোথায়, নিশ্চয়ই আপনাদের মনেও কোয়েশ্চেনটি আসছে। আজকে আমি ঘুরিয়ে দেখাবো কিন্তু সেই বাংলার দ্বিতীয় বেলুড় মঠটি। এইখানে আসার পর কিন্তু সত্যি কথা বলছি, আপনাদের একেবারে এখানে যে নেচার রয়েছে, এখানে যে পরিবেশ আছে, তার কিন্তু প্রেমে আপনারা পড়ে যাবেন। আর এখানে আপনারা আসবেন কি করে, আর আসার পর আপনারা কী কী দেখতে পারবেন, তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। একটুও স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। তাহলে চলুন সবার প্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কি করে। চলুন আপনাদের সাথে সোজাসুজি দেখা হচ্ছে একেবারে স্টেশন থেকে। তাহলে চলুন এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কি করে। যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল আর শান্তিপুর লোকাল, এই লোকাল ট্রেন ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন রানাঘাটে। তো আমি এখন রয়েছি রানাঘাট স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আমার স্টেশনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখান থেকে মন্দির পর্যন্ত যাবেন কীভাবে। চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে। তো আমি এখন চলে এসেছি যেরকম রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই সামনে রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এটা হচ্ছে রানাঘাট স্টেশনের সবথেকে বড় ব্রিজ। তো এই ব্রিজ ধরেই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে 1 নম্বরে। আপনারা যেই নম্বরেই নামুন না কেন চলে আসতে হবে 1 নম্বরে। আর আমি এটা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে শান্তিপুরের দিকে। এখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে। এই হলো বাইরের দিকে রাস্তা, অর্থাৎ যেদিকে নামুন না কেন চলে যেতে হবে আপনাদেরকে এদিকের বাইরে। চলুন তাহলে বাইরে যাওয়া যাক। চলে এলাম স্টেশনের বাইরে, আর বেরিয়েই আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনাদেরকে যেতে হবে অবকাশ পার্ক। চলুন আমি দেখাচ্ছি সেটা সামনে গিয়ে। তো টোটো এখন আমাকে নামিয়ে দিয়েছে একেবারে মন্দিরের সামনে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে প্রধান মন্দিরটি। আর আপনারা যখন স্টেশন থেকে এইখানে আসবেন তখন আপনাদেরকে বলতে হবে অবকাশ পার্ক। জনপ্রতি আপনাদের ভাড়া পড়বে 20 টাকা করে। আর আরেকটা জিনিস করতে পারবেন, যদি আপনারা দেখেন মানে আমার মতন একজন অথবা দুজন যদি আসতে চাইছেন, তখন আপনারা রানাঘাট স্টেশন থেকে কোর্টমোড় পর্যন্ত কিন্তু আপনারা টোটো ধরতে পারবেন। তখন আপনাদের ভাড়া পড়বে 15 টাকা করে। আর এই কোর্টমোড় থেকে কিন্তু এই মন্দিরের দূরত্ব বেশিক্ষণ নয়, মিনিট 5-এর মতন আপনারা হেঁটে চলে আসতে পারবেন। এই গেল কিছু ব্যাপার। আর এখন ঘড়িতে বাজে 4:30। তো মন্দির এখন খুলে গিয়েছে। মন্দিরের যে এখানে প্রধান গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ থাকে। বিশেষ কোনো অকেশনেই কিন্তু একমাত্র এই মন্দিরের প্রধান গেটটি কিন্তু খোলা হয়ে থাকে। পাশে রয়েছে একটি ছোটো গেট, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। আচ্ছা, যদি আপনারা একটু আগে চলে আসেন তাহলে আপনারা কি করতে পারেন, সামনে রয়েছে অবকাশ পার্ক, এইখানে কিন্তু আপনারা ভেতরটা কিন্তু বেশ ঘুরতে পারবেন। জায়গাটি কিন্তু বেশ সুন্দর। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। আর এই পার্কে তার উল্টো দিকেই রয়েছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা। তো কোনো প্রবলেম হবে না আপনাদের। যারা গাড়ি নিয়ে আসবেন এখানে কিন্তু বেশ বড় জায়গা আছে, এখানে আপনারা পার্ক করতে পারবেন। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর আমি আপনাদেরকে এক এক করে ভেতরে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। আর মন্দিরের সামনে কিন্তু এরকম দুপাশে ছোট বাগান করা রয়েছে, যেখানে কিনা বেশ অনেক ছোট ছোট ফুল গাছ রয়েছে। আর মন্দিরের যে গেট রয়েছে, গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিক থেকে। আর তার সাথে এইদিকে ঘুরলেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বসার জায়গা রয়েছে কিছু। আর তার সাথে না নিচটা বেশ বাঁধানো রয়েছে, তাই হাঁটাচলা করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো জায়গাটি। আর এই পাশে রয়েছে মন্দিরের কার্যালয়। চলুন তাহলে এবার মন্দিরটি আপনাদেরকে সামনের দিক দিয়ে দেখাই, আর তার সাথে ভেতরে প্রবেশ করি, আর আপনাদেরকে মন্দিরটি ভেতর দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর মন্দিরটির গঠনশৈলী আপনারা যদি দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু একেবারে বেলুড় মঠের যে মন্দির রয়েছে সেই মন্দিরটির মতনই একদম সেম টু সেম। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে একটি বড় রত্ন, আর তার পাশে তার দুপাশে রয়েছে দুটি ছোট রত্ন, আর মাঝে যে রত্নটি রয়েছে সেখানে রয়েছে একটি ওং লেখা। আর একটু নিচের দিকে আপনারা চোখ ফেরালে দেখতে পারবেন লেখা রয়েছে রামকৃষ্ণালয়, আর রত্নের দুই পাশে রয়েছে দুটি চক্র। দুর্দান্ত কিন্তু লাগছে, খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটি, এত শান্ত না। আর তার সাথে মন্দিরটি কিন্তু খুব ভালো মতন ফুটে উঠেছে। আর মন্দিরের চারপাশে কিন্তু এরকম লাইটের ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ রাত্রেবেলা দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগবে। রাত্রের ভিউটা আমিও আপনাদেরকে দেখিয়ে দেবো। ছোটো ছোটো ডিটেলস কিন্তু বেশ করা রয়েছে মন্দিরটির মধ্যে, বেশ সুন্দর লাগছে। তো আমি এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে সত্যি কথা বললে দুর্দান্ত সুন্দর। জায়গাটি কিন্তু বেশ গোছানো রয়েছে, আর তার সাথে যারা ভক্তরা রয়েছে তাদের কিন্তু এখানে বেশ ভালো মতন বুঝতে পারবে, অনেক বড় জায়গাটি। আর তার সাথে কিন্তু রয়েছে ফ্যানের ব্যবস্থা আর কুলারের ব্যবস্থা রয়েছে। আর সামনেই রয়েছে প্রধান বিগ্রহ, অর্থাৎ ঠাকুরের বিগ্রহটি। চলুন আপনাদেরকে সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন যেরকম চলে এসেছি একেবারে সামনে, আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা দুর্দান্ত সুন্দর কিন্তু লাগছে ঠাকুরের বিগ্রহটি। আর ঠাকুরের বিগ্রহের ঠিক নিচেই রয়েছে কিন্তু দুপাশে দুটি ছবি, এক পাশে রয়েছে মা সারদা দেবী আর আরেক দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ, আর মাঝখানে রয়েছে ঠাকুরের একটি ছবি। আর এখন কিন্তু তার সাথে চলছে সন্ধ্যার পুজোর জন্য এখানে সব আয়োজন করা হচ্ছে। আর প্রধান বিগ্রহটি যেখানে রয়েছে তার চারপাশে কিন্তু এরকম পরিক্রম করার জায়গা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে পরিক্রমা করতে পারবেন। চলুন আপনাদেরকে একটু পরিক্রম করিয়ে দেখাই। তো আমি কিন্তু আপনাদেরকে পরিক্রমণ করে দেখালাম। আর পরিক্রমণ করার সময় আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ঠাকুর যেখানে বিরাজ করছেন সেখানে যে চারটি পিলার রয়েছে, পিলার যদি একটু সামনের দিক থেকে দেখেন আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এখানে টেরাকোটার কাজ করা রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। তো আপনারা তো ভেতর দিক থেকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে এবার মন্দিরের বাইরে আর যা যা জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে বেরোনো যাক মন্দিরের বাইরে। আর একেবারে আমি আবার আসবো যখন সন্ধ্যা আরতি হবে সেই মুহূর্তে। সন্ধ্যা আরতির সময় কিন্তু মন্দির অর্থাৎ সন্ধ্যা হয়ে যায়, আর তার সাথে মন্দিরের যে লাইট আছে সেগুলো কিন্তু জ্বলে ওঠে, আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দুর্ধর্ষ কিন্তু তখন সুন্দর লাগে। চলুন তাহলে এখন বাইরে যাই, আর আমি আপনাদেরকে বাইরে বেরিয়ে যা যা রয়েছে সেগুলো দেখিয়ে দিই। তো যেরকম আমি বলেছিলাম প্রবেশের সময় এখানে রয়েছে মন্দিরের অফিসটি, আর মন্দিরের অফিসের পাশেই রয়েছে কিন্তু ঘর। তো এই ঘরে কিন্তু এখানে যারা স্বামীজিরা থাকে তারা কিন্তু এসে এখানে থাকে, ঠিক আছে। আর তার সাথে কিন্তু পাশে রয়েছে একটি জলের ব্যবস্থা, সেখান থেকে আপনারা কিনা ঠান্ডা জল কিন্তু নিতে পারবেন। আর এই সাইডে আসলে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি মাঠ মতন রয়েছে, আর তার সাথে এই হলো কিছু মন্দিরটি সাইড দিয়ে। দুর্দান্ত কিন্তু লাগছে পড়ন্ত বিকেল, আর তার সাথে যে আলোর ছটা পড়ছে না, অবিশ্বাস্য সুন্দর কিন্তু লাগছে মন্দিরটি। জায়গাটি এত পরিপাটি এত সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, সত্যি কথা বলতে গেলে আপনাদের মন একেবারে ছুঁয়ে যাবে। চলুন তাহলে এবার যাওয়া যাক। পাশে দিয়ে বয়ে যাচ্ছে নদী, সেটি কী নদী আমি আপনাদেরকে সামনের দিক থেকে বলছি। আর সেখানে রয়েছে একটি ঘাট,
তো সেইখানে কিন্তু আপনারা বসে বেশ সময় উপভোগ করতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক। এবার চলে এসেছি যেরকম আমি একদম মন্দিরের পেছন দিকে, আর এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর একটি ঘাট তৈরি করা হয়েছে একদম নদীর পাশে। দেখুন কিছু এরকম কিছু যেরকম এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আর বেশ সুন্দর করে কিন্তু জায়গাটা বাঁধানো রয়েছে। তো এখানে এসে বেশ সময় কাটাতে পারবেন। আর এরকম পরন্ত বিকেলে হাওয়া দিচ্ছে, তার সাথে খুব সুন্দর লাগছে। আমার যেই সামনে যে নদীটি রয়েছে এটা হচ্ছে চূর্ণী নদী, আর দেখুন তার সাথে সূর্যটা অস্ত যাচ্ছে, দুর্ধর্ষ সুন্দর লাগছে। আর তার সাথে যারা কিনা ফটোহলিক আছে তাদের জন্য কিন্তু বেশ জায়গাটি খুব সুন্দর। পাশেই রয়েছে অবকাশ পার্ক, সেখান থেকেও আপনারা কিন্তু বেশ সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই জায়গাতেও আসলে কিন্তু বেশ সুন্দর ছবি আসবে। আর যেরকমটা আমি জায়গাটি আপনাদেরকে দেখলাম, জায়গাটি কিন্তু খুব বড়ও নয়, ঠিক আছে, বেশ ছোটোখাটো জায়গাটি। একটা দিনের একটা বেলা কিন্তু আপনারা বেশ এখানে কাটাতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের, কথা দিচ্ছি। সময় আপনাদের বেশ ভালো কাটবে এখানে। আর চলুন তাহলে একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। সেই মুহূর্তে মন্দিরের যে আরতি রয়েছে সেই আরতিটির চেষ্টা করব আমি আপনাদেরকে দেখানোর। আর তার সাথে মন্দিরে যে সন্ধ্যাবেলা কিন্তু লাইট জ্বালিয়ে দেবে, তখনও কিন্তু ভিউটা দুর্ধর্ষ কিন্তু সুন্দর লাগবে। তাহলে চলুন একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলার সময়। তাহলে বলুন কেমন লাগলো আপনাদের এই দ্বিতীয় বেলুড়। তো মন্দিরটা তো আপনাদেরকে ভেতর দিক দিয়ে দেখালাম, আর তার সাথে যে সন্ধ্যা আরতি ছিল সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই মন্দিরে কিন্তু নিত্যদিনের কোনো ভোগের ব্যবস্থা নেই, অর্থাৎ যারা চাইছেন দূর থেকে এসে এখানে ভোগ গ্রহণ করবেন সেটার কিন্তু কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত চালু করা হয়নি, তবে ভবিষ্যতে কিন্তু চালু করা হতে পারে, এই কথাটা কিন্তু শুনতে পেরেছি। আর তার সাথে এইখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর ঠাকুরকে যেটা চড়ানো হয়ে থাকে সেই ভোগটাই কিন্তু ভক্তদের মাঝখানে কিন্তু বিলি করা হয়ে থাকে। তার সাথে মন্দির কিন্তু খোলা হয় সকাল 6টার সময়, আর দুপুর 11টার সময় আবার বন্ধ হয়ে যায়। আর তার সাথে বিকেল 4:30টার সময় আবার মন্দিরটি খোলা হয়, আর তার সাথে রাত 8টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়। এই গেল কিছু মন্দিরের ব্যাপারে বিস্তৃত তথ্য, যেগুলো কিনা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, আর তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করা যাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।